আন্দোলনকে দাবিয়ে রাখতে কি করতে হয় শেখ হাসিনা তা জানতেন। তার সরকারি বাসভবন গণভবন রূপ নিয়েছিল জরুরি অপারেশন কক্ষে। একের পর এক বৈঠক হচ্ছিল। যতই রক্ত ঝরুক, যে কোনো মূল্যে গণ আন্দোলন দমানোর সিদ্ধান্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি। জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। 2022 সাল থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাল মামুন। এর আগে তিনি ছিলেন র্যাবের মহাপরিচালক। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় তিনি হয়েছেন রাজসাক্ষী। চলতি বছরে মার্চে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন আব্দুল্লাল মামুন। জবানবন্দিতে উঠে এসেছে কিভাবে শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিদিনের গোপন বৈঠকে আন্দোলন দমানোর রূপরেখা তৈরি হয়েছে। গুম, গুলি, গোপন বন্দিশালা সবই ছিল রাষ্ট্রীয় ছত্রছায়ায় পরিচালিত। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে হেলিকপ্টার ব্যবহার করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। পরিকল্পনার মূল ব্যক্তি ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদ। সেনাবাহিনীর সহযোগিতায় ওই অপারেশন পরিচালিত হয়। আব্দুল্লাল মামুন জানান, পুলিশ প্রধান হিসেবে তিনি এ সিদ্ধান্ত জড়িত ছিলেন না, তবে পরে সবকিছু জানতে পারেন। তিনি বলেন, এই হেলিকপ্টার অভিযানের উদ্দেশ্য ছিল নজরদারি, গুলি চালানো এবং জনমনে ভয় সৃষ্টি। আরও বিস্ফোরক তথ্য আসে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে। সাবেক আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমি এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এক বৈঠকে। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার। সেখান থেকে এই নির্দেশ চলে যায় পুলিশের বিভিন্ন স্তরে। জুলাই আগস্টের আন্দোলনের সময় রাজনৈতিক নেতৃত্বের তৎপরতাও স্পষ্টভাবে উঠে এসেছে রাজসাক্ষীর জবানবন্দিতে। জানা যায়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন প্রাণঘাতী দমন নীতির প্রধান চালক। ওরা গুলি চালাতে অতি উৎসাহী ছিল। বিশেষভাবে 18 জুলাইয়ের ঘটনা তুলে ধরে আব্দুল্লাল মামুন বলেন, সেদিন ডিএমপি কমিশনার প্রকাশ্যে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানোর নির্দেশ দেন। জবানবন্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে উঠে এসেছে প্রহসনের চিত্র। পুলিশের নিষ্ক্রিয়তা ছিল পরিকল্পিত। সাবেক আইজিপি জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই পুলিশ হাত গুটিয়ে রেখেছিল। ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক সরাসরি ছাত্রলীগ ও যুবলীগকে নির্দেশ দিতেন। তারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাল মামুন জবানবন্দিতে জানান, জুলাই আন্দোলন দমনে এক প্রকার যুদ্ধ ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তার প্রমাণ মেলে প্রতি রাতের কোর কমিটির বৈঠক থেকে। মামুন বলেন, 19 জুলাই থেকে প্রতি রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। বৈঠক শুরু হতো রাত 8টা বা 9টায়। এতে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব টিপু সুলতান, র্যাব ও ডিবির প্রধান, এসিবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআই, এনটিএমসি, বিজিবি, আনসারের শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠক থেকেই একদিন সিদ্ধান্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার করতে হবে। আব্দুল্লাল মামুন বলেন, আমি বিরোধিতা করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে তাদের আটক করা হয়। পরে তাদের মানসিকভাবে নির্যাতন করা হয়। আত্মীয় স্বজনদের তুলে আনা হয়, টেলিভিশনে ক্ষমা চাওয়াতে বাধ্য করা হয়। সাবেক আইজিপি জানান, 4 আগস্টের পর্দার আড়ালে দুটি বৈঠক খুবই ভয়াবহ ছিল। সেদিন বেলা 11টায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হয় উচ্চ পর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান আইজিপি মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। সেখানে স্পষ্ট হয়ে যায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। গোয়েন্দা প্রতিবেদন জানায় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, কিন্তু প্রধানমন্ত্রী তখনও স্বীকার করতে নারাজ যে সরকারের পতন হতে পারে। ওই দিন রাত 10টায় আবার বৈঠক ডাকেন শেখ হাসিনা। এবার উপস্থিত হন শেখ রেহানাও। এ বিষয়ে আব্দুল্লাল মামুন বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকায় ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। পরে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যাই, যেখানে রাত 12:30টা পর্যন্ত প্রস্তুতি চলে। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণই ভিন্ন। 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত পুলিশ কঠোর অবস্থানে থাকলেও বেলা 11টার দিকে উত্তরা ও যাত্রাবাড়ি থেকে জনস্রোত ঢাকার দিকে ধেয়ে আসে। সেনাবাহিনী তখন বাধা দেয়নি, বরং মাঠ পর্যায়ের সেনা সদস্যরা জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে। শেখ হাসিনা সরকারের পতনের শেষ মুহূর্তের বর্ণনায় সাবেক আইজিপি বলেন, আমি তখন হেডকোয়ার্টারে, ডিএমপি কমিশনাররা শহরের কন্ট্রোল রুমে। আমরা শুনি সেনাবাহিনী বাধা দেয়নি। দুপুরে 1টার মধ্যে বুঝে ফেলি এই সরকার আর টিকবে না। এসবির মাধ্যমে জানতে পারি শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছেন। বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টার আসে, মামুনকে সেনা মেসে নেওয়া হয়। এরপর শুরু হয় আওয়ামী যুগের শেষ অধ্যায়। সাবেক আইজিপির বিস্ফোরক জবানবন্দিতে উঠে এসেছে এক ভয়ানক রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, যেখানে নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। রাতের অন্ধকারে নির্যাতন আর অপহরণের ফাঁদ পেতেছে গোয়েন্দারা। এসব সিদ্ধান্ত এসেছিল দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেই। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।